নামান বেলাল ছিল কালো। বেলাল ছিল কি? কালো। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হযরতে বেলাল আমার নবীর নাম শুনছে। কার নাম শুনছে? আমার নবীর নাম শুনছে, কিন্তু নবীরে বেলাল দেখে নাই। এখনো বেলাল নবীকে যেরকম না দেখে নাই। না দেখার পরেও মনে মনে নবীর ভালোবাসা তার অন্তরে ছিল। আর জোরে কন্যা সোহান। রাত্রির বেলা বেলাল অসুস্থ, তার মনিব উমাইয়া বেলালের ঘরে গেছে, যায়া বেলাল রে বলতেছে, ও বেলাল, এই নেও 2, 4, 5, 10 কেজি এরকম জব অথবা গম নেও, এটা সারা রাত্রের ভিতরে ফিসা সকালবেলা আমাকে দিবা। কিন্তু বেলাল তার অসুস্থ, তার মালিকরে বলে নাই যে আমি অসুস্থ, পারবো না। এই কথা না বলে বেলাল জব অথবা গম এটা রাখছে, রাইকা অসুস্থ শরীর নিয়ে পিসা শুরু করছে। পিষতে পিষতে রাত প্রায় অর্ধেক আটা অথবা জব পিসার শেষ হয়েছে। বেলাল অসুস্থ শরীর ঠিক থাকতে পারে নাই, এমনি এইগুলা রেখে শুয়ে পড়েছে। সকালবেলা বেলালের মালিক এসে দেখে দরজা ধাক্কা দিয়ে ঢুকে দেখে বেলাল শুয়ে রয়েছে, কাজের জায়গা কাজ শেষ করে নাই। বেলালকে ডাক দিয়ে উঠাইয়া বেলালকে মারধর আরম্ভ করছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। এমন ভাবে মার শুরু করছে, মারতে মারতে বেলালকে, এই বেটা তোরে না দিলাম এই কাজ করার জন্য, কাজ করলে না কেন? বেলাল বলতেছেন, মালিক আমি অসুস্থ, আর কাজ করতে পারি নাই, এইটুকুন করলাম, আমি ঠিক থাকতে পারি নাই, শুয়ে পড়ছি। এরপরও বেলাল রে অনেকটা মারপিট করে এক পর্যায়ে বেলালের শরীরের মধ্যে, বেলালের বুকের মধ্যে একটা লাথি মেরে বেলালকে ঘর থেকে তাড়াইয়া দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর, আরেকটু জোরে কর, আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেছেন। কোথা থেকে বের হয়ে গেছে? তখনও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। হযরতে বেলাল ঘর থেকে বের হইয়া এবার রাস্তার মধ্যে দাঁড়ায় আছেন। রাস্তার মধ্যে প্রতীকের মতন রাস্তার মধ্যে বসে বেলাল সময় কাটায়। মানুষগুলি বেলালের সামনে দিয়ে যায়, বেলালকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার? বেলাল তার ইতিহাস তার সবগুলি বর্ণনা করে। বর্ণনা করার পরেও কেউ বেলালকে সান্ত্বনা দেয় না, কেউ বেলালের এক দুপুর খাবারের ব্যবস্থা করে না, এক মুঠ খাবারের ব্যবস্থা বেলালকে করে না, বেলালকে একটু পানির ব্যবস্থা করে দেয় না। সবাই শুনে শুনে যার যার প্রতি চলে যায়। আল্লাহু আকবার। প্রায় 3 দিন হয়ে গেছে। 3 দিন পরে ওই রাস্তা দিয়া আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আগমন। আরো জোরে কম, আরেকটু জোরে কম। যেই নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আগমন, বেলাল কিন্তু নবীর চিনে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই রাস্তা দিয়ে আসতেছেন, বেলালকে দেখে, বেলালের অবস্থা দেখে বেলালের পাশে বসে পড়ছে। বৈশা বেলালের সবগুলি কথা শ্রবণ করেছেন। শ্রবণ করার পরে নবীও কোনো সান্ত্বনা দিলেন না, নবীও বেলালকে কোনো কিছু বললেন না। না বেলে নবীজি দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে। এমনি ওই বেলাল ডাক দিয়ে বলতেছেন, আপনি একটু দাঁড়ান, কারণ আপনাকে দেখে আমি মনে মনে ভাবছিলাম আপনার কাছে বললে হয়তো আমার কোনো সমাধান হবে, কারণ আপনার চেহারায় প্রমাণ করে আপনি সাধারণ কোনো মানুষ নন। আপনার চেহারার মধ্যে আপনার প্রমাণ করে আপনি সাধারণ কোনো মানুষ নয়, কিন্তু আপনিও তো অন্য অন্য মানুষের মতো চলে যাচ্ছেন, আমারে কোনো সান্ত্বনা দিলেন না, এক মুঠো খাবারের ব্যবস্থাও করলেন না, একটু পানির ব্যবস্থাও করলেন না, আপনিও তো চলে যাচ্ছেন। তখন আল্লাহর নবী তার সাথে কোনো কথা বলেন না, কারণ আমার নবী চিন্তা করলেন ওর সাথে কথা বলে সময় নষ্ট করার চাইতে তার আগে খাবারের ব্যবস্থা করার দরকার। আমার নবী চিন্তা করলেন যে আগে তার খাবারের দরকার, খাবার খাওয়াই সে ভাসবে, তারপরে কথা হবে। সুবহানাল্লাহ।
নবীজি দৌড় আরম্ভ করছে, দৌড়তে দৌড়তে বাড়িতে গেছে, যাই আয়েশাকে ডাক দিছে, আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে, ও আয়েশা, ঘরে কোনো খাবার আছে? জোরে কম না সুবহানাল্লাহ, আরো জোরে কম। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ঘরের ভিতরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু পাশের ঘরের লোক আপনার জন্য 2টা টুকরা, 2টা খেজুর অথবা কোরমা, অথবা 2টা কোরমা আর 1 পেয়ালা দুধ আপনার জন্য দিয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। 1 পেয়ালা দুধ আর 2টা খেজুর কোরমা দিয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা দাও, আমার হাতে উঠায়া দাও। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনাহার, অনেক দিন ধরে খান নাই, এখানে বসে এটা খান, খেয়ে আপনি কোথাও যান। আল্লাহর নবী বলেন, না রে আয়েশা, না, আমি এগুলো খাইতে পারবো না। রাস্তায় একজন পথিক পড়ে আছে, না খাইয়া মৃত্যুর কোলে পতিত হয়ে রয়েছে, আগে তার মুখে খাবার দেওয়ার দরকার। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। কেমন নবী আমার, যেই নবীর শরীরের ঘামটা ছিল আতর মুবারক। কথা বলেন না কেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। নবীজির শরীরের ঘাম মুবারক ছিল আতর মুবারক। সুবহানাল্লাহ, জোরে। সাহাবীরা, আমার নবীর শরীরের ঘাম বের হইছে, এগুলা শিশির মধ্যে ভইরা রাখিয়া দিছে, অনুষ্ঠানে গেলে এগুলা ব্যবহার করছে আতর সেন হিসেবে। আরো জোরে কাম। রহমতে আলম নবী দুজাহান, ঠিক না? আরো জোরে কাম। সাহাবীরা আতর মাকে ওই নবীজির গান। সুবহানাল্লাহ, আরো জোরে কাম। রহমতে আলম নবী দুজাহান, সাহাবীরা আতর মাকে, বলে সাহাবীরা আতর মাকে ওই নবীজির গান, সাহাবীরা আতর মাকে, আরো জোরে, সাহাবীরা আতর মাকে। মন থেকে নবীর মহব্বত নিয়ে শুনিয়ে গাইতে হবে, সাহাবীরা আতর মাকে। রহমতে আলম নবী দুজাহান, সাহাবীরা আতর মাকে। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক না বেটি? কথা বলেন না কেন? চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জোরে কম, জোরে কম, আরো জোরে কম। রহমতে আলম নবী দুজাহান, সাহাবীরা আতর বানায়, জোরে, সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, ঠিক না ঠিক? আরো জোরে কোন। উলামায়ে কেরামগণ আছেন, উস্তুনে হান্নানা নামক একটা খেজুর গাছ ছিল, বুখারীর হাদিসে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে কোন। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী দুজাহান, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায়। আরো জোরে, সাহাবীরা আতর বানায়।
নবীজির শরীর মুবারকের ঘাম ছিল উম্মতের জন্য মেশকে আম্বরের চাইতে আরো বেশি ঘামযুক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তো শরীরের মুবারকের ঘাম মুবারক তো সুগন্ধিযুক্ত ছিল। আল্লাহু আকবার। আমার নবী মা তার আমেনার গর্ভে আসার পরে আমেনার শরীর মুবারকটা মেশকে আম্বরের ঘ্রাণে ঘ্রাণযুক্ত হয়ে যায়। এদিকে যাওয়ার সময় এখন আসেন আমার পানির ভাইরা, হযরতে বেলাল নবীজি খাবার লয়ে দৌড়ে গেছে বেলালের কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কম আল্লাহু আকবার। বেলালকে এবার নবীজি নিজের হাতে কুরমাগুলো খাওয়ায়া দেয়, আর দুধটা নবীজি নিজের হাতে বেলালকে পান করায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কম। বেলালকে খাবার খাওয়াইয়া বেলালকে দুধ পান করানোর পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে, ও বেলাল আসো আসো, যেই কারণে তোমার মালিক তোমারে মারধর করলো, তোমারে বাড়ি থেকে বের করে দিল, তোমারে ঘর থেকে বের করে দিল, আসো সেই কাজটা আমি নিজে করে দিব। আল্লাহু আকবার। জোরে কন্যা আল্লাহু আকবার। এখনো বেলাল নবীরে চিনতে পারেন নাই, বেলালের কাছে নবীজির পরিচয় এখনো হয় নাই। আল্লাহর নবী আবার বেলালের বাড়িতে চলে গেলেন। বেলালের মালিকের বাড়িতে যাইয়া যেই ঘরের ভিতরে বেলাল থাকতো ওই ঘরের ভিতরে চলে যায়। ওই ঘরের ভিতরে যাওয়ার পরে রাতের বেলা বেলাল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একটা চাদর মুবারক ছিল, ওই চাদরটা বেলালরে দিয়ে ডাক দিয়া কয়, ও বেলাল, তুমি তো অসুস্থ, তুমি ঘুমায়া পড়ো, আমি তোমার কাজ তখন সম্পূর্ণ করে তোমার ডাক দিব। আল্লাহু আকবার। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর আখলাক কারে কয়, নবীজির ব্যবহার কারে কয়? জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল নবীর চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছে। আল্লাহর নবী নিজের হাত দিয়া জাতা গুড়ায়। সুবহানাল্লাহ, জোরে কন। জাতা গুড়ায় আটা পিসা। রাত প্রায় শেষের পথে, নবীজির কোনো ক্লান্তি নাই। হঠাৎ বেলাল যে চাদরটা গায়ে দিয়ে শুয়ে আছেন, চাদরের একটা ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে তাকায় দেখে ঘরটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলোকিত। আরো জোরে কাজ। ঘরটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলোকিত। কিন্তু যেই লোকটারে কাজে লাগাইলাম ওই লোকটার মধ্যে কোনো ক্লান্তি ছাপ নাই। লোকটা তো একবারও আমারে ডাক দিয়া বলল না, বেটা তোর কাজ করি, তুই ঘুমাস কেন, একটু আমার সাথে কাজ কর। একবারও তো ডাক দিল না। কে সেই লোকটা? এমনি বেলাল চাদরটা সরায়া ঘুম থেকে জাগ্রত হইয়া আমার নবীজির দুইটা হাত মোবারকে চাপ মাইয়া ধরছে। আরো জোরে কান। নবীজির দুইটা হাত মোবারকের মধ্যে চাপ মেরে ধরে ডাক দিয়ে বলতেছেন, আর কাজ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয়টুকু দিবেন না, ততক্ষণ পর্যন্ত আর আপনি কাজ করবেন না। কে আপনি? আপনার ভারী কোথায়? আপনি কে? আপনার পরিচয়টুকু দেন। এমনি আল্লাহর নবী বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এমনি বেলাল বলেন, আপনি কি সেই আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে সেই আব্দুল্লাহ যার কথা আমি বারবার শুনেছি? আপনি কি সেই মুহাম্মদ? তখন আল্লাহর নবী বলতেছেন, কার কথা শুনেছ? মক্কা নগরীর মুহাম্মদ। হ্যাঁ, আপনার কথাই আমি শুনেছি। সুবহানাল্লাহ। আপনার ব্যাপারে অনেক দুর্নাম আমি শুনেছি আমার মালিকের কাছ থেকে, কিন্তু আসলে তো তা নয়। আপনাদের নবীতে কোনো সন্দেহ নাই। এমনি আল্লাহর নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর একটু কাজ করবেন না, আমারে আপনি আগে ক্ষমা করেন। আমি আপনারে অনেক কষ্ট দিয়েছি, না চিনে না জেনে, মাফ করে দেন।
আপনারা কাজ করতে হবে না, আমাকে আগে কালিমা পড়ায়া দেন। আরো জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল মুসলমান হয়ে গেছে, নবীজি চলে গেলেন। এই খবরটা বেলালের মালিকের কান পর্যন্ত পৌঁছে গেল। মালিক এবার বেলালকে ডাক দিয়েছে, বেলাল রে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে কেন? মুহাম্মাদের কালিমা পড়লে কেন? মুহাম্মাদের কালিমা ছেড়ে দে, নাকে না হয় তোরে নির্যাতন করা হবে। বেলাল ডাক দিয়ে বলে, কতটুক নির্যাতন করা হবে? কি পরিমাণ নির্যাতন করা হবে? নির্যাতন যতই আপনি করেন না কেন, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আমি মুহাম্মাদের উপরে কালিমা পড়েছি, এই কালিমা আমি জীবন দিব কিন্তু ছাড়ব না। আরো জোরে কাম। আয়াতের সাথে মিল আসেনি? কথা বলেন আসেনি না? অটল থাকতে হবে। বেলাল বলেছে রব আল্লাহ। জোরে বলেন কে? রব আল্লাহ বলার পরে তো এখন বেলালের উপরে নির্যাতন, এমন নির্যাতন শুরু হয়ে গেল। বেলালকে মরুভূমির প্রান্তরে শুয়ায়া বেলালের উপরে একটা পাথর চাপা দিয়া বেলালকে নির্যাতন শুরু করছে, মারতেছে। বেলাল বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে কান, জোরে কান, আরো জোরে কান। এটাই তো অটল, এটার নাম কি? আরো জোরে কান। সাহাবীদের সামনে ঝুলন্ত তৈল, কয় এখন ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দাও, জান্নাতে চলে যাও। আরো জোরে কান। এমনি বেলাল বলতেছেন, যতই নির্যাতন করো না কেন, যতই নির্যাতন করা হোক না কেন, মুহাম্মাদের ধর্ম কালিমা গ্রহণ করেছি, কালিমা ছাড়বো না। বেলালকে যখন নির্যাতন করা হয়, এবার পাথর চাপা দিয়ে যখন নির্যাতন করা হয়, বেলাল বলে আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে বেলালকে ছেঁচড়াইয়া টানা হয়, উটের পিছনে রশি দিয়ে বেঁধে বেলালকে ছেঁচড়াইয়া টানা হয়। শরীরের সব শরীরের গোশতগুলি কষে কষে পড়ে যায়, চামড়াগুলি কষে কষে পড়ে যায়। এরপরও বেলাল ঈমান ছাড়ে না, এরপরও বেলাল ঈমান নামক দৌলত ছেড়ে দেয় না। ঈমানের উপরে মৃত্যুবরণ করার জন্য তামান্না করেছে। ভাইরা আমার, বেলালকে যখন এইভাবে যখন নির্যাতন করা হলো, হযরত আবু বকরের সাথে বেলালের সাক্ষাৎ হয়ে যায়। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ওরে বেলাল, এত জোরে জোরে আল্লাহু আহাদ কেন বলো? এত জোরে জোরে আল্লাহু আহাদ কেন বলো? আস্তে আস্তে বললেই তো চলে, আল্লাহ তো তোমার কথা শুনবে। তুমি আস্তে বললেই তো আল্লাহ শ্রবণ করবে। বেলাল কয়, ঠিক আছে, আপনি চলে যান, এবার আমি আস্তে আস্তে আল্লাহু আহাদ বলবো। যাওয়ার পরে আবার যখন নির্যাতন করা হয়, আবার জোরে জোরে আল্লাহু আহাদ বলে। এরপরে আবু বকর বলে, রে বেলাল, তুমি না বললে আস্তে আস্তে বলবা, আর জোরে জোরে আল্লাহু আহাদ বলবা না, এরপরও কেন এত জোরে জোরে আল্লাহু আহাদ বলো? বেলাল ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, যখন তারা আমাকে নির্যাতন করে, আমাকে যখন মারধর করে, আর আমি যখন জোরে জোরে আল্লাহু আহাদ বলি, আল্লাহর কসম, আমাকে জোরে জোরে আঘাত করে আর আমি জোরে জোরে আল্লাহু আহাদ বলি, আল্লাহু আহাদ বলার কারণে নির্যাতনের যন্ত্রণা আমি বেলাল ভুলে যাই। আরো জোরে এবার বেলালের এত নির্যাতন, কিন্তু বেলালের দাম বাড়ায়া দিয়েছেন কে? জোরে বলেন কে? আজও যদি কেউ ইমানি পরীক্ষা দেয়, ইমানের উপরে যদি অটল অবিচল থাকে, তার দাম বাড়ায়া দিবে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুররা জেলখানাত গেলে হুজুররার দাম কমে না বাড়ে? জোরে কন, আরো জোরে। ওই যে মাদানী রফিকুল ইসলাম 32 মাস জেল কাইটটা তখন বের হয়ে আসছে, এখন দেখা যায় আগে যে ডিমান্ড ছিল এর চাইতে ডবল। জোরে কন, আরো জোরে।
এখন রফিকুল ইসলাম মাদানির নাম শুনলে হাজার হাজার মানুষের ঢল নামে। কেন? এটার কারণ হলো রফিকুল ইসলাম মাদানি ইমানি পরীক্ষা দিয়ে আসছে। কথা বলে না কেন? ইমানি পরীক্ষা যে যত কঠিন পরীক্ষার সম্মুখীন হবে তার দাম দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়াইয়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দিতে রাজি আছেন নি? কথা বলেন, রাজি আছেন নি? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মুক্তি চান আপনারা? ভাই আওয়ামী লীগ বিএনপি বুঝি না, একজন আলেম নয় নবী, তার জন্য তো আমরা সকলেরই একটা মহব্বত আছে, আসেনি না নাই? কথা বলেন, আসেনি না নাই? এই জন্য আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মুক্তি চাই কি চাই না? অনতি বিলম্বে আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের মুক্তি এবং আরো যারা এই দেশের উলামায়ে কিরামরা জেলখানা জুট্টাখানা ভর্তি রয়েছে সমস্ত উলামায়ে কিরামের মুক্তি আমরা চাই। যদি মুক্তি দেন ভালো হবে। কথা কন না? কথা কন। ভালো হবে, ভালো হবে। যেরকম ঠিক না ঠিক? আর না হয় আলেমদের অভিশাপে এই দেশ একদিন তলায়া যাবে। কথা বলেন। আযাব গজব তো শুরু হয়েছে, বুঝেন নাই তো কোন দিকটা কোন কারণে আসতেছে? মনে করতেছেন এই কারণে আসতেছে, না না, অরিজিনালি কারণ খুঁজে দেখেন। এই দেশের উলামায়ে কিরামদেরকে বন্দী করে রাখবেন, নির্যাতন করবেন, তাদের শিশু বাচ্চাদের সাথে দেখা করতে দিবেন না। এই জন্য এই দেশের বড় বড় আযাব চলে আসবে। কথা বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ সমস্ত উলামায়ে কিরামদেরকে এক প্ল্যাটফর্মে এসে দ্বীনের কাজ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। হযরতে বেলাল দাম বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? কতটা বাড়ছে? আবু বকর বেলাল রে যায়া আযাদ করছে কয়েক দিরহাম দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আযাদ করে আমার নবীজির কাছে নিয়ে আসছেন। নবী বলেন, বেলাল তুমি একাই আযাদ করলে, আমার একটু শরীক রাখলা না? সুবহানাল্লাহ, জোরে কোন। কিন্তু এখন কিছুদিন পরে নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আজানের প্রবর্তন হয়েছে, আজান দিতে হবে। আল্লাহ রাসূল কয় আমার বেলাল আজান দিবে। মসজিদে নববীর মধ্যে 4 জন মুয়াজ্জিন ছিল, এর মধ্যে বেলাল ছিল প্রধান মুয়াজ্জিন। জোরে কোন না সুবহানাল্লাহ। এমন কি হাসরের ময়দানেও আল্লাহ নিজে বেলালের আজান দেওয়া আজান শুনবে। সুবহানাল্লাহ। কথা বলেন সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। বেলালের দাম বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? আল্লাহর নবী বলেন, ও বেলাল জাননি আমি যখন মেরাজে গেলাম, যাওয়ার পরে যখন জান্নাতে ভ্রমণ করব, জান্নাতের ভিতরে প্রবেশ করব, জান্নাতে ঢোকার আগেই শুনি একজনের পায়ের শব্দ শোনা যায়, পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল আমি তো এখনো জান্নাতের ভিতরে প্রবেশ করলাম না, জান্নাতের ভিতরে কে প্রবেশ করলো? আল্লাহর নবীকে জিবরাইল দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনো জান্নাতে ভ্রমণ করেন না, কিন্তু আপনার একজন সাহাবী আছে, যে সাহাবী দুনিয়ার জমিনে যখন হাঁটাউটি করে তার পায়ের শব্দ মহান আল্লাহর জান্নাতের ভিতরে শোনা যায়। এমনি আল্লাহর নবী বলেন, কে আছে? পরিচয় কি? এমনি জিবরাইল বলেন, নবী গো তার নাম হলো কালো সাহাবী বেলাল। বেলাল রে কি এমন করো রে, এত সম্মান তোমার হয়ে গেল? এমনি বেলাল বলে, নবী গো তেমন কোন আমল আমি করি না, কিন্তু একটা আমল আমি ছাড়ি না। সেই আমলটা হলো যখন আমার উযু চলে যায় সাথে সাথে উযু করি, উযু করে মসজিদের ভিতরে প্রবেশ করে তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর নবী কয় আমলটা ছেড়ে দিও না, আল্লাহ তোমার ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আর জোরে কোন। এই বেলালের এত ইজ্জত, এত সম্মান, ভাইরা আমার
সাহাবীরা বেলাল যখন আযান দেয়, মক্কার মুশরিক কাফেররা বলে বেলালের আযান ভালো লাগে না, বেলালের আযান শুনতে মজা লাগে না, বেলাল আশহাদু আন্না বলতে পারে না, কারণ বেলালকে নির্যাতন করার কারণে জিহ্বার আগার অগ্রভাগটা কেটে গিয়েছিল, যার কারণে বেলাল আশ উচ্চারণ করতে পারে না। ভাইরা আমার, যখন মুশরিকরা এরকম সমালোচনা করে, এই আওয়াজটা সাহাবীদের কানে পৌঁছে যায়। সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, বেলালকে এবার পরিবর্তন করেন, মুয়াজ্জিন নতুন নিয়োগ করেন, বেলালকে দিয়ে আর আযান দেওয়ায় না। আল্লাহর নবীর সামনে যখন সাহাবীরা ওই কথা বললেন, নবী কিন্তু সহ্য করতে পারে না। আমার নবী অনেক কষ্ট লাগলো, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, কিন্তু সাহাবীদের কথা তো মানতে হবে। সাহাবীদের কথা মেলে আল্লাহর নবী বেলালকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, রে বেলাল, আজ থেকে তুমি আর আযান দিও না, তোমার আযান নাকি পছন্দ হয় না, আযান নাকি ভালো লাগে না, ও বেলাল তুমি আর আযান দিও না। এই কথা বলে বিশ্ব নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে, হযরত বেলাল কান্দে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা বলার পরে বেলাল এবার নবীজির কাছ থেকে চলে গেলেন, নবীজির সম্মান থেকে চলে গেলেন। যা হযরত বেলাল এবার মসজিদে নববীর ভিতরে এক জায়গায় বেলাল আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়িয়া মহান আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার তো জিহ্বাটা খাটো হয়েছে, আমার কণ্ঠটা ভালো না, এখানে তো আমার কোনো হাত নাই, আমার কোনো অপরাধ নাই, আমার কণ্ঠ ভালো না, এখানেও তো আমার কোনো হাত নাই, আমার চেহারাটা ভালো না, এখানেও তো আমার কোনো হাত নাই। এবং আল্লাহ রব্বুল আলামিন, তাহলে আপনি কেন আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া আবার কেন আমাকে পরিবর্তন করলেন, আবার কেন আমাকে বাতিল করলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি জিবরাইলকে আমার আল্লাহ পাঠায়া দিলেন, জিবরাইল রে, যাও যাও যাও, আমার বন্ধুকে যা জিজ্ঞাসা করো আজকে এখনো পর্যন্ত কেন মসজিদে নববীর ভিতরে ফজরের আযান হয় না। আরো জোরে কান, আরো জোরে কান। এমনি জিবরাইল এসে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিয়া, নবীকে সালাম দিয়া ডাকতে বলতেছেন, নবী গো, আজকে এখনো পর্যন্ত আযান কেন হয় নাই গো, ফজরের আযান কেন হয় নাই? জিবরাইল যখন এই কথা বললেন, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, রে জিবরাইল, আজকে তো নতুন মুয়াজ্জিন, সুললিত কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিনের মাধ্যমে আযান দেওয়া হয়েছে, আযান তো হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আপনার কালো সাহাবী বেলাল আযান দিবে না, ততক্ষণ পর্যন্ত আযানের শব্দ মহান আল্লাহর আরশে আযমে যায় পৌঁছাবে না। সুতরাং যতক্ষণ বেলাল আযান দিবে না, ততক্ষণ পর্যন্ত আযানের শব্দ আল্লাহর আরশে আযমে যায় পৌঁছাবে না, অন্ধকার আর দূর হবে না, আলো আর আসবে না। আল্লাহু আকবার। বেলালের দাম বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বেলালের দাম কতটা বেড়ে গেছে। আল্লাহর নবী ফজরের সময় হয়ে গেছে, ওয়াক্ত চলে আসছে, ফজরের ওয়াক্ত, কিন্তু আল্লাহর নবী ঘুমায় আছেন, নবীজি ঘুমায় আছেন। কেউ নবীকে ডাক দিতে পারে নাই, কেউ নবীকে ডাক দিবে এরকম সাহস করতে পারে নাই। আবু বকর বলে, উমর তুমি ডাক দাও, উমর বলেন, আবু বকর আপনি ডাক দেন। কেউ সাহস করতে পারে না। আবু বকর বলেন, উমর তুমি ডাক দাও, তুমি না অনেক শক্তিশালী সাহাবী। উমর বলে, ও আবু বকর, আমি এমনি শক্তিশালী হতে পারি, কিন্তু আমার নবীর সামনে আমি উমর মোমের চাইতেও নরম, আমি ডাক দিতে পারবো না। আবু বকর কয় আমিও পারবো না, উমর কয় আমিও পারবো না, কেউ ডাক দিতে পারে না। শেষ পর্যন্ত ডাক দিছে, ও বেলাল তুমি যাই ডাক দাও, কারণ তুমি তো মুয়াজ্জিন। আরো জোরে কম না সুবহানাল্লাহ, আরো জোরে কম। এবার বেলালকে ডাক দেওয়ার পরে বেলাল
নবীজির হুজরার এই মাথার থেকে ওই মাথায় যায় আর বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে কথা বলেন না কেন? ঘুম থেকে নামাজ ভালো। বেলাল এই কথা বলার পরে আমার নবী হুজরাত থেকে বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ। এমনি বেলাল বলেন, ওগো আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি আপনি ঘুমান নাই, আপনি মনে হয় সেজদারত অবস্থায় ছিলেন। আল্লাহর নবী গো, আপনি এত লম্বা সেজদা কেন করেন গো? আপনার তো আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আপনার আগে পরে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আরো জোরে কান। আমার নবীজি আপনি কেন এত লম্বা সেজদা করেন? নবীজি এত লম্বা সেজদা করতেন, নবীজির পা মোবারক ফুলে যাইত। আরো জোরে কান না সুবহানাল্লাহ। আর এমন নবীর এমন আশিক রাসূল আছে, কয় নামাজ রোজা লাগে না। আসেনি না নাই? জোরে কান। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। এমনি আল্লাহর নবী বলেন, বেলাল আফালা আকুনা আবদান শাকুরা, ওরে বেলাল শোনো, আল্লাহ যে আমাকে শেষ পয়গম্বর বানায়েছে, আল্লাহ যে আমাকে এত ইজ্জত এত সম্মান দিয়েছে, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। কোন ভাইরা আমার আসুন, এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বেলালের এত দাম, এত ইজ্জত, এত সম্মান হয়ে গেল। বেলালের ইজ্জত সম্মান এতটাই বেড়ে গেছে। এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা সবাই মরবো কি মরবো না? কথা বলেন, আরো জোরে কান। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন না কেন? জোরে কান, আমার সাথে একটু গান। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। কথা কন, আরো জোরে কন। এমপি মন্ত্রী মিনিস্টার যারা আছে, কেউ কি থাকার ক্ষমতা আছে? আরো জোরে কন। যে লোকটার বাড়ি নাই, ঘর নাই, তারও মরতে হবে। যার 10 তলা 20 তলা বাড়ি আছে, তারও মরণ লাগবে। জোরে কন না কেন? আরো জোরে কন। মৃত্যুর পরে বাঁচান, মৃত্যুর পরে যে লোকটা রাস্তার লোক, তাকেও 3টা কাপড় পরে দান করা হয়। আর যে লোকটা গুলশান 20 তলা বিল্ডিং এর ফ্ল্যাটের মধ্যে থাকে, মৃত্যুর পরে তারও 3টা কাপড়ের কাপড়। না পরিবর্তন আছে? আরো জোরে কন। এদিক সেদিক আছে? আরো জোরে কন। এমনও আছে ছেলে সন্তান গুলি লেখাপড়া করাইতে যায় বিদেশ পাঠাইছে, মৃত্যুর পরে জানা যায় তার ছেলে নাই। কথা কন, আসেনি না নাই? আমি নিজে সাক্ষী, গত 2 দিন আগে শুনলাম এই গাজীপুরের 6টা মেয়ের ছেলে নাই। খুব ধনাঢ্য লোক, খুব টাকাওয়ালা, সম্পদ যা আছে মেয়েদেরকে দিছে, বাকি কিছু রয়েছে দীক্ষা, এগুলো দেয় না দীক্ষা। মার ওষুধটা খাওয়াইয়া দেওয়ার জন্য তারা আসে না। নাউজুবিল্লাহ।
লাভ কি? লাভ কি? কি লাভ? কোন লাভ আছে দুনিয়ার জন্য পাগলিয়া? কথা বলেন, কোন লাভ আছে? কোনো লাভ নাই। করোনার সময় দেখছেন না, বাপ মারা গেছে, আমার করোনা হয়ে যাব, সন্তান যায় না দেখতে। এরকম ঘটনা ঘটে নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, খুব খুব আলেম প্রিয় একজন লোক, জনাব মোহাম্মদ আলহাজ কামরুল হাসান সরকার রাসেল সাহেব আসছে। খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমি দেখছি গাজীপুরের যতগুলি মাহফিলে ওনাকে দাওয়াত করা হয়, উনি মিস করেন নাই। এটা কিন্তু একটা বড় বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেকে নির্বাচনের আগে মাহফিল মিস করে না, পরে আর 5 বছর পাওয়া যায় না। কথা বলেন না কেন? এগুলো তো আমি তো গাজীপুরে এক জায়গায় আছি, কিছুদিন দেখি, ঠিক না বেঠিক? এমনি দেখবেন দাওয়াত লাগে না, আর নির্বাচন গেলে পরে ভাস করছে, এরপরের 5 বছর দেখবেন দাওয়াত দিয়ে ভাবাই যায় না। কথা বলে, আগের আসার মধ্যে একটা উদ্দেশ্য আছিল নি? কথা বলেন, আছিল নি? দুনিয়া। এরকম আরো জোরে। কিন্তু এই লোকটার মধ্যে এইগুলা সামনাসামনি প্রশংসা করা ঠিক না, তারপরে বলতে হয় আল্লাহ যেন এদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অলিউল্লাহ ভাইয়ের মাদ্রাসার মাহফিল আমি দেখছি গত বছর, এর আগের বছর, এই মাহফিলে এই বছর, আগের বছর আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো যতগুলি মাহফিলে দেখছি ওরা দাওয়াত করে উনি চলে যায়। এটা আলেম প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক। আল্লাহ যেন বানায় ইমানের সাথে যেন দুনিয়ার থেকে রাখে এবং দুনিয়ার থেকে বিদায় দেয়। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো বেলালের কথা বলবো আর একটু সময় বলবো। বেলালের দাম কত দেখেন। এখন বেলালের মরণের সময়, যে কথাটা বলতেছিলাম, মরণের সময় হইলে যত এমপি হোক, মন্ত্রী হোক, আল্লাহওয়ালা হোক, বুজুর্গ হোক, পীর হোক, দরবেশ হোক, সময় হইলে আসবে আজরাইল। জোরে কম না? আরো জোরে কম। এই দুনিয়া চিরজীবন তাকার জায়গা না। কথা বলেন না কেন জোরে? এই দুনিয়া চিরজীবন তাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না আমার। মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না বেঠিক? আরো জোরে কম। আপনি যদি কোন হুজুর আমি একটা ঘর বানাইছি, ঘরটার মধ্যে দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, আজরাইল ঢুকতে পারবে না। কথা কম। আরো জোরে কম। কিন্তু না, যতই আপনি এমন ঘর বানান না কেন, যখন আপনার মৃত্যুর সময় হয়ে যাবে গো, যদি আপনার মৃত্যুটা চৌরাস্তায় লেখা হয়, কোথায়? অথবা বাইপাস, অথবা বুটবাজার, অথবা ঢাকায়, এর 1 ঘন্টা আগে আপনি শালনা বাজারে বাস করতেছেন, আজরাইল 1 ঘন্টার ভিতরে যে কোনো কৌশলে আপনার ওখানে পাঠিয়ে দিবে। না কথা কন? আরো জোরে কন। কেমনে পাঠাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এমন প্রয়োজন পড়ছে আপনার বুট বাজার যাইতে হবে, যাওয়ার পরেই আজরাইল গাঁটটা ধরবো। কথা বল না কেন? এজন্য বাঁচার কোনো উপায়। আজরাইল বেলালের কাছে আসে, যেই বেলালের এত দাম, এত ইজ্জত, বেলালের সামনে এসে বেলালকে সালাম দিয়েছে। সালাম দিয়া বলতেছেন, বেলাল রে, আমার সালাম গ্রহণ করো। শুধু আমার সালাম নয়, মহান আল্লাহ তোমার সালাম দিয়েছে। আরো জোরে কম।
ও বেলাল, আল্লাহ সালাম দিয়েছে, শুধু তাই নয়, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাকে ভালোবাসে। কথাটা কি ছোট? হ্যাঁ, এরে বেলাল শোনো, আল্লাহ তোমাকে ভালোবাসে, কিন্তু যতই আল্লাহ ভালোবাসক না কেন রেডি হয়ে যাও, যাওয়ার সময় হয়ে গেছে। আরো জোরে বেলাল রে, রেডি হয়ে যাও, যাওয়ার সময় হয়ে গেছে। বেলাল কয় ইমানদার যারা তারা 24 ঘন্টা রেডি থাকে। এদিকে তাকান, এদিকে, আমার আলোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসতেছি। বেলাল কয় ইমানদার যারা তারা 24 ঘন্টা, ঠিক না বেটি? আরো জোরে কোন। কিন্তু যেহেতু আমি রেডি আছি, আমার মৃত্যুর সময় যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহ আমাকে ভালোবাসে, এই জন্য আল্লাহর কাছে মরণের সময় আমার একটা দরখাস্ত, আমার একটা প্রস্তাব, দরখাস্তটা দুনিয়া চাই না, হায়াত আমি চাই না। কি চাই জানুনি? আমি চাই আমার যখন আমার মালিক উমাইয়া আমার উপরে পাথর চাপা দিয়া আমাকে যখন নির্যাতন করত, আমাকে যখন শেষে টানা হতো, আমি তখন মনে মনে ভাবতাম আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন, আমি শাহাদাত বরণ করব, আমি শহীদ হয়ে যাব। কিন্তু আজরাইল রে, আমার তো শাহাদাতের মরণ কপালে জুটল না, শাহাদাতের মরণ আমার কপালে নসিব হলো না। আরে আজরাইল শোনো, যেহেতু শাহাদাতের মরণ আমার কপালে নসিব হলো না, যেহেতু শাহাদাতের মরণ আমার কপালে জুটল না, সুতরাং আজকে আমি মৃত্যুবরণ করব। আমি হইলাম আল্লাহর গোলাম, আল্লাহ আমার মুনিব, আমি গোলামের মতো মরতে চাই। আরো জোরে কোন। কেমনে মরতে চাই জানো রে? কেমনে মরতে চাই জানো রে? আরে আজরাইল শুনো, আমি আমার গোলাম হইয়া মালিকের সামনে মরতে চাই। আমার মৃত্যুর আগে 4 রাকাত নামাজের সুযোগ যেন আমাকে দেওয়া হয়। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে কম। 6 রাকাত, 4 রাকাত নামাজের সুযোগ দেওয়া হবে। আমি প্রথম রাকাত পড়ব, আমার জানটা তুমি বাহির করিও না। আমি যখন প্রথম রাকাত পড়ব তখন আমার জানটা বাহির করিও না। আমি যখন দ্বিতীয় রাকাত পড়ব তখন আমার জানটা বাহির করিও না। আমি যখন তৃতীয় রাকাত পড়ব তখন জানটা বাহির করিও না। আমি যখন চতুর্থ রাকাতের প্রথম সিজদায় যখন যাব তখন জানটা বাহির করিও না। আল্লাহর কসম রে মালাকুল মউত, চতুর্থ রাকাতের শেষ সিজদায় যখন যাব, জান বাহির করার আগে আমি বেলাল সিজদা থেকে মাথা উঠাবো না। দাম বাড়ছে না কমছে বেলালের? কথা বলেন, বাড়ছে না কমছে? আরো জোরে কম। এই জন্য আল্লাহর নবী কয় আমার বেলালের এত দাম, এত সম্মান জাননি। আমি যখন জান্নাতে যাব, কারণ আমার আগে কেউ জান্নাতে যাইতে পারবে না। নবীর আগে কোন নবী যাইতে পারতো না। আদম যাবে জান্নাতের গেটের সামনে, গিয়ে ডাক দিবে, ও জান্নাতের প্রহরী, গেটটা খুলে দাও। কে আপনি? আমি আদম নবী। এখনো সময় হইছে না। আরো জোরে কম। এরপরে নূহ নবী যাবে, কয় জান্নাতের গেট খুলো। কে আপনি? নূহ নবী। এখনো সময় হইছে না। ইব্রাহিম যাবে, কে আপনি? আমি ইব্রাহিম নবী। এখনো সময় হইছে না। এইভাবে ঈসা পর্যন্ত যাবে, যাওয়ার পরে না খুব সময় হইছে না। আপনাদের নাম শুনলাম, কিন্তু মুহাম্মদ নবীর নাম দিয়ে শুনলাম না। আরো জোরে কম। উনি তো এখনো আসেন নাই, উনি এখনো মাকামে মাহমুদের কাছে সিজদায় পড়ে উম্মত নিয়ে ব্যস্ত। আহা, আর আমরা ওই নবীরে ভুলে গেছি। সুবহানাল্লাহ। এই নবীর আমরা কি করছি? ঠিক না বেটি? আরো জোরে কন। নবীজি আর বলে, আল্লাহর নবী বলেন শোনো, আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি যখন দেওয়া হবে, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকবো, একটা উটের উপরে আরোহণ হইয়া আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। আমার ডান পাশে থাকবে আবু বকর, ডান পাশে থাকবে কে? কথা বলেন কে? এরপরে বাম পাশে থাকবে উমর, আর আমি থাকবো উটের উপরে। আমার উটের লাগাম ধরে টেনে 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 আমার সাথে জান্নাতে যাবে হযরতে বেলাল।
কি কম বেলালের দাম বাড়ছে না কমছে? আরো জোরে কম, আর একটু জোরে কম। আল্লাহু আকবার। বাইরা আমার, এখন তো বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বেলালের ইজ্জত সম্মান বাড়াইয়া দিয়েছে কে? আল্লাহ। কেন বাড়াইছে? বেলাল কয়, আল্লাহ কইতেছে যারা বলে আমার রব আল্লাহ, এরপরে এই কথার উপর অটল অবিচল থাকে, এরপরে আল্লাহ কয় এদের জন্য কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ শোনাইয়া দিয়েছে। আরো জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে কম। এখন এই বেলাল আল্লাহ নবীর জন্য কতটা পাগল ছিল, জোরে কম সুবহানাল্লাহ। কতটা নবীরে ভালোবাসতো, কতটা মহব্বত করতো, আর এর কারণেই তো আল্লাহ তার দাম বাড়াইছে। কথা বলেন না কেন? আর আমরা দেশের আশিকে রাসূলরা আছে, রবিউল আউয়াল মাস আইলে এরা জাগ্রত হয়, জোরে কম না, এরা জিলাপি খাবার লাগে, ঠিক না বেঠিক? রবিউল আউয়াল মাস চইলা গেলে এরা আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটে? আরো জোরে কোন ঠিক না বেটে? আমরা কি সেরকম আশিকে রাসূল না প্রকৃত আশিকে রাসূল হতে চাই? নবীজি এখন আছেন কোথায়? আশা করছে। আচ্ছা, তাহলে আমরা এই নবীর আশিক, প্রকৃত আশিক হয়ে দুনিয়া থেকে যাইতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে প্রকৃত আশিকে রাসূল বানাক। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। নবী আছেন কোথায়? এখন আছেন কোথায়? জোরে বলেন আছেন কোথায়? রওজা শরীফে। জিন্দা না মরা? কথা বলেন জিন্দা না মরা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি রওজা শরীফে সশরীরে জিন্দা আছেন। সুবহানাল্লাহ, জোরে কয়। আল্লাহ রাসূল বলেন যারা আমার রওজার পাশে এসে আমাকে সালাম দেয়, আমি তার সালাম নিজ কানে শুনি এবং জবাব দেই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। এই রওজা শরীফে নবী আছে, এই জন্য তো মদিনারে ভালোবাসি আমরা। কথা বলেন না কেন? নবীরে, নবীজি রওজা শরীফে আছে বিদায় নবীর দামে মদিনার দাম বেড়ে গেছে। মদিনার নাম ছিল ইয়াসরিব, নবী যাওয়ার কারণে নাম পরিবর্তন হয়ে নাম হয়েছে সোনার মদিনা। এর আগে নাম কি ছিল? কথা বলেন। তা আমার নবী রওজা শরীফে শুয়ে আছেন, এই নবীর জন্যই তো মদিনারে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ভুলে যেতে চাইলেও ভুলা যায় না। বলেন ভুলে যেতে চাইলেও, বলেন বলেন অন্তর থেকে বলেন, ভুলে যেতে চাইলেও, ভুলে যেতে চাইলেও ভুলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতিগুলি ভাবি ভারে ভার। যারা হজে গেছেন, মদিনার স্মৃতিগুলি যদি প্রকৃত আশিকে রাসূল হয়, মদিনার স্মৃতিগুলি চোখের সামনে আসলে অটোমেটিকলি আশিকে রাসূলের চোখ দিয়ে পানি পড়ে। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন। মদিনার স্মৃতিগুলি ভাবি ভারে ভার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। ঠিক না বেঠিক? আরো জোরে কোন, আরো জোরে কোন। মদিনার স্মৃতিগুলি ভাবি ভারে ভার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও, ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও
আল্লাহু আকবার। কত হাজিরা আছে নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে, কিন্তু দাঁড়াইতে দেয় না। ওই দেশের প্রশাসন ভাইয়েরা দাঁড়ায় আছে, তারে বেশি সময় সেখানে থাকতে দেয় না, আল্লাহ হাজি হয়ে তাড়ায়া দেয়। কিন্তু এমনও হাজি আছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তৌফিক দিয়েছে আপনার রওজার পাশে এসেছে, কিন্তু আপনার দিদার টুকুন তো এখনো হয় নাই। অগমরিজি, স্বপ্নের যুগে আপনার দিদার টুকুন আমাদেরকে নসিব করেন, সকলে বলেন আমিন। আমি বাংলা সূরা গলায়, আজকে আমি একটু অসুস্থ শারীরিকভাবে, সব মিলে যে কথাগুলো বললাম, সর্বশেষ কথা হলো, সারমর্ম হলো, আমাদের আল্লাহ, আমার আয়াত তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বলতেছেন, যারা বলে আমাদের রব, এখন কিন্তু আমার আলোচনা ফিনিশিং, যারা বলে, কথা বলেন আমাদের রব আল্লাহ, এই কথার উপরে সুম্মাস্তাকামু, এই কথার উপরে তারা কি থাকে? অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ একটুও তারা লাড়াছাড়া করে না। আল্লাহ তখন বলতেছেন, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তারা জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। এমনকি যেই জান্নাতের কথা, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক এটার নমুনা হচ্ছে সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, ঈমান বিসর্জন করেন নাই, জোরে কোন ঠিক না ঠিক? এজন্য সাহাবায়ে কেরামের ইতিহাস আমাদের বেশি বেশি পড়ার দরকার, জানার দরকার। সাহাবায়ে কেরামদের মতো যেন আমাদের ঈমান, স্পিরিটওয়ালা ঈমান, শক্তিশালী ঈমান যেন হয়। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।